হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহানাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন একটি রেসিপি শেয়ার করছি সবার সঙ্গে, কোয়েল পাখির ডিমের স্যুপ। ডিমের চপ আমরা অনেকভাবেই খেয়েছি, তো আজকে ছোট ছোট ডিম দিয়ে চপ তৈরি করব। যেসব বাচ্চারা বোনা খেতে পছন্দ করে না বা ডিম ভাজিও খেতে পারে না, অনেকে আছে ডিমের দুর্গন্ধটি সহ্য করতে পারে না, ডিম ভাজি করার পর বা সিদ্ধ করার পর ডিমের আলাদা একটি ফ্লেভার থাকে, সেই গন্ধটা যারা নিতে পারে না, কোয়েল পাখির ডিম এভাবে চপ করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদের হয়। বাচ্চাদের টিফিনে দিতে পারবেন আর ইফতারিতে পারফেক্ট একটি ইফতারি আপনারা করে খেতে পারেন ডিমের চপ। বড় ডিম আস্তে চপ করতে অনেক বড় হয়ে যায়, তেলের পরিমাণও বেশি লাগে, ডুবো তেলে ভাজতে হয়। আর ছোট ছোট ডিম চপ করতে অনেক সুবিধা, তেলের পরিমাণও খুবই কম লাগে। যেসব বাচ্চারা ডিম একেবারেই খেতে পারে না তাদের জন্য আজকের রেসিপিটা চপ করে দিয়ে দেখবেন, সসের সঙ্গে অনায়াসে তারা হাসি মুখে খেয়ে নেবে। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। আমরা সকলে জানি ডিম সিদ্ধ করতে সময়ের পরিমাণ খুবই কম লাগে। তো 60টি ডিমের চপ তৈরি করব। চুলিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। ময়দা বা বেসনও নিতে পারেন, আজকে আমি আটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন স্বাদ মতো মশলা অ্যাড করে নিচ্ছি। রান্না সকলেই পারে, আজকে আমি আমার মতো করে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। আলুর চপ, তারপরে বেগুনের চপ, অনেক কিছুর চপ আমরা খেয়েছি বা হয়ে থাকে। আজকে ছোট ছোট ডিম দিয়ে চপ তৈরি করে নিচ্ছি। যে কখনো পারে না আমার রেসিপিটা যদি ট্রাই করেন, সাথে সাথেই চেষ্টা করলে পেরে যাবেন। খুবই সহজ, যে কখনো তৈরি করে না সেও কিন্তু তৈরি করে খেতে পারবে। স্বাদ মতো আমি মশলা দেওয়ার পর এখানে কালো জিরা দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। আর কালো জিরার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, স্বাস্থ্যসম্মত একটি জিনিস। এমনিতেও কালো জিরা যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায় অনেক উপকার পাওয়া যায়। যেই কাপ দিয়ে আমি আটা নিয়েছিলাম সেই কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণ আমার এখানে পানিটা লাগবে ব্যাটারটা তৈরি করতে। অনবরত নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা বেশি পাতলা হলে হবে না, আবার বেশি একটা ঘনত্ব থাকলেও হবে না। আমি এখানে আটা দিচ্ছি, আপনার বেসন বা ময়দা দিয়েও কিন্তু করতে পারবেন। তার মানে এই না যে আটা দিয়ে করছি বলেই যে খাবারের টেস্ট একবারে বাজে আসবে বা খারাপ লাগবে, সেটাও কিন্তু নয়। আটার এরকম ব্যাটার দিয়েও কিন্তু আপনি আলুর চপ, বড় ডিমের চপ করে নিতে পারবেন। বড় ডিমগুলি সিদ্ধ করে চপ তৈরি করলে মাঝখানে কাটতে হয়, অথবা একটি ডিমকে 4টি ভাগে ভাগ করে নিতে হয়। তো কোয়েল পাখির ডিম চপ করা খুবই সহজ, আর কাটাকাটি ঝামেলা নেই, খুব সহজে সিদ্ধ করা যায়, আবার ভাজিও করে নেওয়া যায়। 4টা করে আমি ভেজে নিচ্ছি। 7টা যেহেতু, প্রথমে 4টা ভেজে নিচ্ছি, তারপর 3টাকে ভেজে নিব। ডিম যেহেতু ছোট ছোট, অল্প তেলে কিন্তু ভেজে নেওয়া যায়। অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি ভালো করে উপর দিকেও ভিজিয়ে নিচ্ছি তেলের সাহায্যে, তাহলে সুন্দরভাবে উপরে সিদ্ধ হবে, নিচ থেকেও ভাজা ভাজা হবে। যখন দেখব যে ব্রাউন কালার হয়ে আসছে বা একটু মচমচে ভাব আসছে, তখনই উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে মচমচে হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর নামিয়ে নিব। অতিরিক্ত ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু গ্যাসের সমস্যাটা বেশি বেড়ে যাবে। সেজন্য সামান্য যখনই মচমচে ভাব আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। 4টা আমার বাজে কমপ্লিট, এখন 3টা আছে, সেটাকেও ভেজে তারপর পরিবেশন করে দেখাচ্ছি। ডিমের চপ খাই না বা পছন্দ করি না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। সকলেই কিন্তু আমরা ডিম ভাজি, ডিম ভুনা বা ডিমের চপ খেয়েই থাকি, বড় ডিম খেয়ে থাকি। তবে আজকে ছোট ছোট মিনি ডিমটি আমি চপ করে তৈরি করে দেখালাম। যদি কারো ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। এই তো 7টি কোয়েল পাখির ডিমের চপ আমি তৈরি করে নিলাম। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। কেমন রেসিপি পেতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপিগুলি শেয়ার করার চেষ্টা করব। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ স্বাদের। ছোট বড় সবাই খেতে পারবে। সবার প্রিয় একটি নাস্তা শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে সবার কাছে। আজকে যদি নতুন হয়ে আমার চ্যানেলটাকে ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন।
সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক দোয়া এবং অনেক ভালোবাসা রইল। এরকম সব তৈরি করে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিনের জন্য আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রতিদিন বাজাবাজি ঝামেলা কোনো প্রয়োজন নেই। বাসায় যদি ওভেন থাকে ওভেনে জাস্ট একটু গরম করে নেবেন, আর ওভেন না থাকলেও হালকা তেলে আপনি ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর লোভনীয় দেখাচ্ছে, বাচ্চারা তো হাসি মুখে খেয়ে নেবে। আজকের মতো এইখানে বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।